হ্যালো, আসসালামু আলাইকুম। অনান ভিলেজ লাইফ অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো পটল আর আলু দিয়ে মজার একটি ভাজির রেসিপি। এটা পরোটা কিংবা রুটির সাথে অথবা ভাত দিয়েও খেতে পারেন। খুব সিম্পলভাবে খুব কম মশলায় এই ভাজিটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি পটল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টা আলু। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন আমি 2টা আলু পিলারের সাহায্যে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিব। তো আমি 2টা আলুরই খোসা ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। এখন আমি পটলের খোসা ছাড়িয়ে নেব। এখানে আপনারা কচি পটলটা দিবেন, কচি পটলের ভাজিটা খেতে ভালো লাগে। এখন আমি পটলগুলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পটলের যে আগার অংশটা ওটা আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। এই পটলের খোসারও কিন্তু খুব মজার একটা ভর্তা রেসিপি হয়। আমি অন্য আরেকটা ভিডিও এই খোসার ভর্তা আমি করে দেখাবো আপনাদেরকে। এখন আমি একটা ছুরির সাহায্যে পটলের উপরের অংশটা আমি কেটে নিচ্ছি। এমন করে আমি সবগুলা পটলের উপরের অংশটা আমি কেটে নিব। কেটে নিয়ে তারপর আমি ভালো করে আলুটা আর পটলটা কুচি করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এইদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে কুচি করে নিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ আর একটা রসুন দিয়ে দিয়েছি, 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কড়াটা গরম হতে দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো রান্নার তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে তারপর এতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনের কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আপনারা ভিডিওটি যদি ভালো করে দেখেন আর আমার মতো যদি হুবহুব আপনারা বাসায় চেষ্টা করেন, দেখবেন এই সিম্পল পটল আর আলু দিয়ে ভাজিটা খেতে কতটা মজার হয়। এখন দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। পটল আর আলুর পরিমাণ অনুযায়ী আপনারা লবণ দিবেন। ঝটপট এই ভাজিটা খেতে খুব মজার হয়। এখন এতে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। সিম্পলভাবে ভাজিটা তৈরি করা হয়। এখন হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এখানে আমি কোনো প্রকার শুকনো মরিচ দিব না, কারণ এখানে আমি কাঁচা মরিচটা ইউজ করেছি। এখন এতে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এতে দিয়ে দিব কেটে রাখা পটলের আর আলুর কুচি। কম মশলার হলেও ভাজিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। প্লিজ আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কাঠটা কেমন হয়েছে। এখন মশলার সাথে আমি ভালো করে আলু পটলটা মিশিয়ে নিচ্ছি। এখন পটল আর আলু থেকেই কিন্তু অল্প একটু পানি বের হবে, ওইটা দিয়ে আমি কষিয়ে নিব। এক্সট্রা কোনো পানি দিব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর আবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। দেখুন পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি কষিয়ে নিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও আমি নেড়ে দিচ্ছি। পরপর কিন্তু আমি অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি, না হয় নিচ থেকে লেগে যাবে। ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। বেশি পানি দিব না, কারণ কষানোর সময় কিন্তু প্রায়
50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে এখন পুরোটা রান্নাটা শেষ করব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে এখন আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। পানিটা হালকা শুষে আসার পর ঘন ঘন নাড়তে হবে, না হয় নিচ থেকে লেগে যেতে পারে। আমার ভাজিটা কিন্তু নিচ থেকে লেগে যায়নি, অতিরিক্ত গ্যাসের তাপের কারণে এরকম লালচে হয়ে গিয়েছে কড়াটা। আপনারা পরপর পানিটা হালকা যখন শুষে আসবে তখন নেড়ে দিবেন। এখন আমি ভালো করে পানিটা টেনে নিব। পানিটা টানিয়ে নিয়ে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন ভাজিটা দেখতে কতটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। এই ভাজিটা একদম কম মশলায় হলেও রুটি কিংবা পরোটার সাথে কিন্তু জমে যায়, ভাত দিয়েও আবার খেতে খুব ভালো লাগে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।